দেশের মধ্যে মানবতা সভ্যতা দুনিয়ার সকল মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই এই স্লোগান কারা দিয়েছে এই জমিনের মধ্যে? যারা দিয়েছে তারা হচ্ছে আতায়ে রসুল বান্দায়ে নওয়াজ হুজুর খাজায়ে খাজা খান খাজায়ে হিন্দে সুলতান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি আহলে বেহেশতি রহমাতুল্লাহ আলাই মাহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বাংলার জমিনে হযরতে বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সেপাহি একজন দুইজন নয় 360 জন আউলিয়ায়ে কেরাম সেই নেত্রকোনার জমিনে বাবা কমরউদ্দিন রুবি রহমাতুল্লাহ আলাই খুলনার বাগেরহাটের জমিনে বাবা খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই সেই বগুড়ার মহাস্থানের জমিনে শাহ সুলতান বলখি মাহি সওয়ারি রহমাতুল্লাহ আলাই ঢাকার জমিনে সুলতানুল আউলিয়া হযরতে শাহেনশাহ বাবা শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাই সেই মাইজভান্ডারের জমিনে গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি বাবা গোলামুর রহমান মাইজভান্ডারি ফরিদপুরের জমিনে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি সহকারে অসংখ্য আউলিয়া কেরামের লালিত আবাদকৃত দেশ বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আউলিয়া কেরামের পুণ্যভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, এজন্য খুশি না বেজার? এমন বড় বড় ওলি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে বড় বড় জিনিস দিয়েছে, ছোট কোনো জিনিস দেয়? আল্লাহ রব্বুল আলামিন কি বড় জিনিস দিয়েছে? জমিনের মধ্যে যত বড় বড় গ্রন্থ রয়েছে, আসমানে যে সমস্ত কিতাব রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে সবচাইতে বড় গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআন আমাদেরকে দিয়েছে। জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছে তাদের মধ্যে সবচাইতে বড় দামি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, বড় নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফাকে আমাকে এবং আপনাকে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়েছে? এই জমিনের মধ্যে যতগুলো মাযহাব রয়েছে তাদের মধ্যে সবচাইতে বড় মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। কি বলেন? এই হানাফি মাযহাব যাকে ইমামে আযম বলা হয়, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা হতে পেরেছি, কোরআনের অনুসারী আমরা হতে পেরেছি, নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের অনুসারী হতে পেরেছি। তো আল্লাহ যা দিয়েছে আমাদের বড় বড় জিনিস দিয়েছে। তো ভাইরা আমার, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, 10 মিনিট। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন ঈমান আগে না নামাজ আগে? যাদের জবান দিয়েছে আপনারা জবান খুলে বলুন, ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না রোজা আগে? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না যাকাত আগে? ঈমান আগে না টুপি আগে? ঈমান আগে না দাড়ি আগে? ঈমান আগে না মেসওয়াক আগে? ঈমান আগে না ঢিলা কুলুপ আগে? এই যে আমার পাশে একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা যখন ভর্তি হয়, ছোট ছোট বাচ্চাদের সর্বপ্রথমে একখান হাদিস পড়ানো হয়, 1 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? সবাই বলেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আগে কি বলেছে? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি। আমল বেশি না অল্প? আব্বা, আমল অল্প না বেশি? অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। আগে কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। তো ঈমান কি? ঈমান হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে মা ফাতেমাতুজ জাহরার ভালোবাসার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে মাওলা আলী শেরে খোদা বেলায়েতের বাদশাহ শাহেনশাহ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে
ইমামে হাসান ইমামে হুসাইনের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালো আছেন দাদা? আমাদের বিশ্বাস হুজুর আসছে তো ভাইরা আমার, এই ঈমান আগে আমাদের দরকার। তো এখন আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ঈমান আগে। তো ঈমান কি? ঈমান রাসূলুল্লাহর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীর ভালোবাসা সিনায় যদি না থাকে নামাজ পড়লে সওয়াব হবে বাবা? মা ফাতেমার ভালোবাসায় সিনায় যদি না থাকে নামাজ পড়লে নামাজ কবুল হবে? ইমামে হাসান ইমামে হুসাইনের ভালোবাসায় সিনায় যদি না থাকে নামাজ পড়লে নামাজ হবে? হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি মক্কাতুল মুকাররমায় রোজা রাখা অবস্থায় ইতিকাফ অবস্থায় নামাজ পড়তে পড়তে রুকু দিতে দিতে তার হাঁটু এবং কোমর যদি ক্ষয় হয়ে যায়, এমন তো অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় আর যদি তার সিনার ভিতরে পাকে পাঞ্জাতন হযরতে মা ফাতেমা হযরতে আলী ইমামে হাসান এবং হুসাইনের প্রতি দুশমনী থাকে, এমন তো অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় বলেছে কি ফিন্নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাদাখালান নার, তার প্রবেশের একটাই স্তর রয়েছে, একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম। তো এজন্য আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে নামাজ আগে না হুসাইন আগে। আজকে আমার আলোচনার মূল পর্ব হচ্ছে নামাজ আগে না হুসাইন আগে। আপনারা জানেন রাসূল আকরাম রাহমাতাল লিল আলামিন জমিনে সেজদায় দিয়েছে, কিন্তু নবী রাহমাতাল লিল আলামিনের কাঁধে নবী রাহমাতাল লিল আলামিনের পিঠ মোবারকে ইমামে হাসান এবং হুসাইন দুই ভাই তারা উঠেছিল। তো নবী রাহমাতাল লিল আলামিন সেজদা উপরে তুলবে, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওহী পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নামাজ পড়ে আমার হাসান এবং হুসাইন আগে। যতক্ষণ হাসান এবং হুসাইন আপনার পিঠ থেকে